সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকে আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাই। এটা এখনও ইনকমপ্লিট রয়েছে। ওদিকে আমার ওয়ার্ড্রপটাও এখনও কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। তো সেটা নয় পরে হবে। আয়নার সামনে, আয়নার ওখানটা অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। তো যাই হোক, ওটা কোনো তাড়া নেই, আস্তে আস্তে বাবা সময় পেলে করে দিচ্ছে। যেটা একটা ফুলদানি তোমরা দেখতে পাচ্ছ, সেটা টেম্পোরারি, আমি জাস্ট নিয়ে এসেছি দেখার জন্য কেমন লাগছে। আমি কদিন আগে মেলায় গেছিলাম, তোমরা ব্লগটা ইউটিউবে দেখেছো কি আমি জানি না, মানে যারা আমার এই ফেসবুকের ভিডিওটা দেখছো। তো একটা ভিডিও আমি দিয়েছিলাম, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউবে গিয়ে জুলি দত্ত দিয়ে সার্চ করলেই দেখতে পাবে একটা মেলার ভিডিও, বা আমি লিঙ্ক আমি দিয়ে দেবো। যারা ফেসবুক থেকে দেখছো তাদের অত কষ্ট করতে হবে না, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা দেখতে পাবে একটা মেলায় আমি গেছিলাম, তো এরকম ফুলদানি বিক্রি হচ্ছিলো। তো আমি সেখানে দাঁড়িয়েছিলাম নেব বলে ফুলদানিটা। তখন সুরজিৎ বলেছিল যে এটা কিনতে হবে না, বাবা তো এরকম বানিয়ে দিতেই পারবে। তো তারপর থেকে আমার মানে মাথায় বলতে পারো ভূতই চেপেছিল যে আমাকে এরকম একটা প্ল্যান্টার বানিয়ে দিতে হবে বা ফুলদানি বানিয়ে দিতে হবে। তো তারপরে বাঁশ জোগাড়, তারপর আমি কদিন আমার বাড়িও গেছিলাম। তারপর এসে দেখছি যে বাঁশটা জোগাড় হয়ে গেছে। আর বাঁশটা আমাদের যেহেতু আগে বাঁশবাগান ছিল, এখন আর নেই, তো বাঁশটাকে জোগাড় করতে হয়েছে এরকম একটা মাপের। তো তারপরে বাবা আজকে সেটাকে আমাকে প্ল্যান্টার বানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ যে নিচটাকেও মানে অনেকটা কাটিং করে এটাকে 8 ভাগ করে 4 ভাগ বাদ দিয়ে 4 ভাগ রাখা হয়েছে, ওপরটাকে কাটিং করে হয়েছে। মানে এরকম বাঁশ একটা এরকম শেপের আনতে হবে যেখানে ফুলটা রাখার মতো স্পেস থাকতে হবে, নিচে পায়া রাখার মতো স্পেস থাকতে হবে। এটার এখনও অনেক কাজ বাকি, গ্রাইন্ডিং করে সমান করতে হবে, দেন এটাকে মানে ঘষে আগে ঘষতে হবে বা আগে গ্রাইন্ডিং করতে হবে, আমি তত জানি না, বাবা যেটা বলছিল গ্রাইন্ডিং করা, ঘষা, পালিশ বা রং করা। তো তারপর এটা খুব সুন্দর একটা প্ল্যান্টারে পরিণত হয়ে যাবে। আমি জাস্ট এটাকে দেখার জন্য যে কীরকম কী লাগে আমি ঘরে আনতে বললাম সুরজিৎকে, তারপর একটা ফুল দিয়ে জাস্ট দেখছি যে কেমন লাগছে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এটা দেখে তো আমার দিদিরও ভীষণ পছন্দ হয়েছে। দিদিকেও একটা বানিয়ে দিতে হবে। সেটা বাঁশটা আগে জোগাড় করতে হবে। তারপরে অ্যাকচুয়ালি বাঁশ পাওয়াটা হলো বড় কথা, আর বাবারও সময় যখন বাবা থাকে তখনই সেই বুঝে বাবা করে দেয়। তো ওই বললাম যে ওয়ার্ড্রপটাও বাবা এখনও পুরোটা সময় হয়নি বলে কমপ্লিটও করতে পারেনি, আস্তে আস্তে বাবা বলে ওটা করে দেবে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও আমার এই বাঁশের তৈরি ফুলদানিটা তোমাদের কেমন লাগলো, কেউ জানাতে ভুলো না, কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের। আর এটা রং করার পর পুরো ফাইনাল লুক যখন হবে তখন দেখাবো, আর এর সাথে ফুল কিনতে হবে সুন্দর, তখন অবশ্যই দেখাবো।